আর এবার আপনাদের হারোয়ার ছবিটা দেখাবো। সেখানে তৃণমূলের বুথ সভাপতির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হলো। রাস্তার পাশে কম্বলে মোড়া অবস্থাতেই উদ্ধার হয় দেহ। দেহে একাধিক ক্ষত, দুহাতে কবজি কাটা। গোষ্ঠী কোন্দল বলেই দাবি তৃণমূলের পঞ্চায়েত সদস্যের। তাহলে কি কোন্দলেই ২৬-এর ভোটে ডুববে তৃণমূল কংগ্রেস? শিওরে বিধানসভা নির্বাচন, যত ভোট এগিয়ে আসছে ততই কোন্দলে জর্জরিত হচ্ছে তৃণমূল। ভোট আবহে হারোয়া বিধানসভা এলাকায় উদ্ধার তৃণমূল নেতার দেহ। গাংনিয়ার তৃণমূল বুথ সভাপতি মশিউর কাজীর ক্ষতবিক্ষত দেহ মিলল, দুহাত কবজি থেকে কাটা। দেহের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপ। পরিবারের দাবি, বুধবার রাত ৯টা নাগাদ মশিউর কাজীর কাছে ফোন আসে। ফোন পাওয়ার পরই বেরিয়ে যান তিনি। তারপর থেকেই আর কোনো খোঁজ মেলেনি মশিউরের। পরের দিন হারোয়া থানা এলাকার ঝুকুরগাছা গ্রামে দেহ মেলে। খুব খারাপ অবস্থা, মানে নৃশংসভাবে কুপিয়েছে। আপনার ভাই তো তৃণমূল করে। সঠিক বিচার চাই, অবশ্যই আসছে। খুন করা হয়েছে নৃশংসভাবে। হ্যাঁ, ও তো দেখাই যাচ্ছে। অবশ্যই যারা দোষী আছে তাদের শাস্তি চাইবো। হ্যাঁ, একজন ফোন করে ডেকেছিল, ঠিক কিভাবে ওটাও আমি সঠিক জানি না, মুখ টুটে চলে এলাম। স্থানীয় পঞ্চায়েত সদস্যের দাবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের বলি হয়েছেন মশিউর। এটা আমরা যা অনুভব করছি সম্পূর্ণ আমাদের এই গোষ্ঠীদ্বন্দ্বের জন্য। আমাদের তৃণমূল কংগ্রেসের দেওঙ্গা ব্লকের নতুন সভাপতি হয়েছেন সুব্রত বোস কৃষ্ণ। উনি সভাপতি হবার পরই আমাদের অঞ্চলে অশান্তি গ্রুপবাজি লেগেই আছে। তারই ফল স্বরূপ আজকে আমাদের মসুর এই খুন হয়ে গেল। শাসক দলের বুথ সভাপতির দেহ উদ্ধারে কোন্দলকেই দায়ী করেছেন বিরোধীরা। তৃণমূলের কর্মী খুন হয়েছে মানে নিঘাত তৃণমূলেরই কেউ যুক্ত। হারোয়াতে বিজেপি অত্যন্ত কম শক্তিশালী আমি বলবো। স্বাভাবিকভাবে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই কাজ বলে মনে হচ্ছে, যদিও দায়ী আমাদের ঘাড়ে চাপানোর একটা চেষ্টা চলছে। যেই হোক খুন, এটা অপরাধ, অন্যায়, এটা অপরাধ খুন যেন না হয়। সে তৃণমূল পার্টি হোক, কংগ্রেস পার্টি হোক, বিজেপি পার্টি, বাংলায় যেন খুন খারাপই না হয়। এই বাংলায় এই সংস্কৃতি বন্ধ হোক। আমরা তোমরা রাজনীতির সংস্কৃতি বন্ধ হোক। হয় আমাদের হতে হবে, নাহলে কারো হতে পারবি না। এই সংস্কৃতি ধ্বংস হোক বাংলায়। বাংলা জুড়ে শুধুই হিংসা, খুনোখুনি। মারছে তৃণমূল, মরছেও সেই তৃণমূল। ২৬-এ কে তাহলে গোষ্ঠী কোন্দলে ডুবতে চলেছে ঘাসফুল শিবির? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।